নবীনগরে বুড়ি নদীর উপরে ৭ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো ভেঙে যাওয়া চলাচল দুর্ভোগে নিরাপদ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামের বুড়ি নদীর উপরে প্রায় 100 মিটার দীর্ঘ একটি বাঁশের সাঁকো হঠাৎ ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বাঁশের সাঁকোটি ছিল ফতেহপুর গ্রাম সহ আশেপাশের 7টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই বাঁশের সাঁকো। সাঁকোটি ভেঙে যাওয়ায় স্কুল কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, রোগী ও গর্ভবতী নারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা মালামাল পরিবহন করতে পারছেন না। জরুরি চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছাতে না পারায় ঝুঁকিতে পড়েছেন রোগীরা। এতে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। ফতেহপুর গ্রামের আজিজুর রহমান, জামাল মাস্টার, জহিরুল ইসলাম, মজনু ও নুরু মিয়া সহ এলাকার স্থানীয়রা জানান, প্রতি বছর এলাকাবাসীর নিজেদের অর্থায়নে সাঁকোটি নির্মাণ ও মেরামত করা হয়ে থাকে। তাদের এই সমস্যার সমাধানের জন্য একটি পাকা সেতু খুব দরকার। তারা আরও জানান, আমাদের বাঁশের সাঁকোটি প্রতি বছর মেরামত করতে হয়। এতে এলাকাবাসীর নিজেদের অর্থ ব্যয় করা হয়ে থাকে, কিন্তু এটি দীর্ঘমেয়াদী সমাধান নয়। ইতোমধ্যে একাধিকবার পাকা সেতুর দাবিতে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসী অবিলম্বে একটি স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে করে তারা নির্বিঘ্নে ও নিরাপদে যাতায়াত করতে পারেন। এলাকার সচেতন ব্যক্তিরা জানান, এলাকাবাসীর দুর্ভোগ দূর করতে যদি একটি পাকা সেতু নির্মাণ করা হয়, তাহলে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থায় আর কোনো বিঘ্নতা থাকবে না। এতে ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারবেন, যা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। এছাড়া এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতি হবে এবং তাদের প্রতিষ্ঠানে যাতায়াতের কোনো সমস্যা হবে না। পাশাপাশি এলাকায় বিভিন্ন জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ইত্যাদি সেবা এলাকাবাসী যথাযথভাবে পেতে পারবে।